যে আমার ছাদ বাগানের পুঁই শাক মাশাআল্লাহ অনেক ডগা ডগা বের হয়েছে। তো কয়েকটা টপে বুনেছি, তো আজকে তো একটা টপ থেকে নিব না, আমি কয়েকটা টপ থেকে পারবো। এখানে দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ ভালো। এবছর কিন্তু আমি ইলিশ মাছ এত কিনি নাই। প্রথমত আমার মনের মতো ইলিশ পাচ্ছিলাম না, কারণ আমি কিন্তু অনেক বড় সাইজের ইলিশ কখনোই কিনি না। আমি এই টাইপের সাইজের ইলিশ কিনি যেগুলা ডিম ছাড়া। ডিমওয়ালা ইলিশ আমার পছন্দের না। তো এগুলো মনে হচ্ছে যে ডিম হবে না, কারণ আমি এই সাইজটাই যেমন 700 থেকে 800 গ্রামের মধ্যে কিনি। ইলিশ মাছ না কেনার আরেকটা কারণ আছে, এবছর ইলিশ মাছের দাম অনেক বেশি। মানে খুব কষ্ট লাগে যে জাতীয় মাছের দাম এত বেশি। আর এটা ভেবেও কষ্ট লাগে যখন ভাবি যে সবাই তো কিনতে পারে না, তখন কেন জানি আমার ইলিশ মাছ এবছর কিনতে ইচ্ছেই করে না। তো যাই হোক, আজকে 2টা ইলিশ কিনলাম, এখন এগুলোকে কাটবো, তারপরে রান্না করব, তারপরে আজকে খাবো দুপুরে। আমি মাছটা যেরকম আশা করেছিলাম আলহামদুলিল্লাহ ওরকমই হয়েছে। আর আমার কাছে না এরকম এই যে পুরে ভরা ডিম ছাড়া মাছ অনেক ভাল লাগে। আর এটা হচ্ছে অরিজিনাল পদ্মার মাছ। এই মাছগুলো খেতে আমার ভাল লাগে। আর বড় মাছে দেখা যায় কি ডিম বেশি হয়, এর জন্য আমার কাছে টেস্ট লাগে না। তো এখন আমি আজকে ভাজবো কিছু, আর বাকিটা হচ্ছে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর দেখেন একটা ইলিশ মাছে কয় পিস আর বের হয়, 7 পিস। তো বড় হোক ছোট হোক এরকমই পিস বের হবে। তারপরেও ইলিশ মাছ খেতে কি যে ভাল লাগে, মানে এটা বলার মতো না। এদিকে আমি ইলিশের কাটাকুটাগুলোকে একটু ধুয়ে নিয়েছি। ইলিশের মাথা, লেজ, তারপর হচ্ছে কানসা, আর এই যে লেজের সাইডের এক পিস মাছ। আর এটা দিয়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি খুবই মজা। এখন আমি একটু ছাদে যাব পুঁই শাক নিয়ে আসতে। একদম তাজা তাজা পুঁই শাক দিয়ে ইলিশের কাটাকুটা দিয়ে চচ্চড়া করবো আজকে। এই যে আমার ছাদ বাগানের পুঁই শাক মাশাআল্লাহ অনেক ডগা ডগা বের হয়েছে। তো কয়েকটা টপে বুনেছি, তো আজকে তো একটা টপ থেকে নিব না, আমি কয়েকটা টপ থেকে পারবো। বিসমিল্লাহ বলে এইটা পারা শুরু করলাম। তো সবগুলো টপ থেকে আমি অল্প অল্প করে পুঁই শাক পেরে নিচ্ছি। আর এই যে এই আগাগুলা নিচ্ছি, আগাগুলা খেতে তো খুবই মজা, শাক ছাড়া একদম নরম গলে যায়। আরো কয়েকটা টপে আছে, পারবো। আর এই দিকের গাছগুলা কিন্তু একদম উপরে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আমি আবার একটু রশি বেঁধে দিয়েছি যাতে সুন্দর করে এই যে পুকি ছেড়েছে, পুকিগুলা জানি সুন্দর করে এরকম বাইতে পারে। তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে এগুলোর ডগাগুলো আর কাটবো না। কয়েকদিন আগে আমি ডগা কেটে দিয়েছিলাম যাতে এরকম সুন্দর পুকি ছাড়ে। আমি বলি পুকি, অনেকে বলে পুষি, তো যে যেটা বলে। তো এখান থেকে কয়েকটা পাতা নেই। তো গাছ থেকে পুঁইশাকগুলো পেরে আমি কেটে নিলাম। আর মাশাআল্লাহ অনেকগুলা পুঁইশাকে পেরেছি। আর এক এক টপ থেকে পেরেছি, তো একসাথে না, তাই বোঝা যায় না। তো পাড়ার পর বুঝলাম যে এখানে অনেকগুলা পুঁইশাক। এখন এগুলা ধুবো, তারপরে হচ্ছে রান্না করব। প্রথমে এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো তেল আর পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিব। আর তারপর এখানে একে একে সব মশলা অ্যাড করে দিব। আর এখানে প্রথমে যে জিনিসটা দিব সেটা হচ্ছে মরিচের গুঁড়া। আজকে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ পুঁই শাকের এরকম পুরা পুরা চচ্চড়া তরকারিতে আমি একটু ঝাল পছন্দ করি। তারপর একটু দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে কিন্তু কোনো আদা রসুন দিব না, কারণ ইলিশ মাছে আমরা আদা রসুন খাই না, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো মশলাটাকে একটু ভালো মতো এখন কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর তেল বের হয়ে আসবে, তখন দিয়ে দিব হচ্ছে ইলিশের কাটাকোটা, লেজ, মাথা। তো এগুলো দিয়ে একটু সামান্য কষিয়ে নিব, খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না। তো যখন এগুলো কষানো হয়ে যাবে, তখন আবার আমি আরেকটা কাজ করব, খুব আস্তে আস্তে করে এগুলোকে আবার একটা একটা করে উঠিয়ে ফেলবো যাতে ভেঙে না যায়। মাছগুলো উঠানোর পরে এখানে আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকগুলোকে এখন ভালো মতো কষিয়ে নেব মশলার সাথে। আর পুঁই শাক তো দেখতে দেখা যায় অনেক, রান্নার পর একদম উনে অল্প হয়ে যায়। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার উপর দিয়ে দিব, আবার কষিয়ে নিই। সবসময় যে কাজটা করি, এরকম অর্ধেক শাক দেওয়ার পর একটু লবণ দিই, তাহলে কি হয় শাকটা সুন্দর মতো একদম উনে যায়। এখন এটার উপরে আমি আবার শাক দিয়ে দিব।
শাকগুলো কষানোর পরে এত সুন্দর উড়ে গেছে, আর আমার কাছে মনে হচ্ছে একদম মোমের মতো গোলে একেবারে একটুখানি হয়ে গেছে। তো শাকটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এখানে আমি এখন দিয়ে দিব ওই যে উঠানো যে মাছগুলো, মানে আমি মাছের কাটাকুটাগুলো যে কষি উঠিয়ে নিয়েছিলাম সেগুলো। তো এগুলো উপরে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সামান্য একটু পানি অ্যাড করে তারপরে তরকারি বলক চলে আসলেই আমি এগুলোকে একদম চটচড়া করে ফেলবো। তার আগে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি, কারণ আমার কাছে শাক তরকারি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভাল লাগে। আর এখানে দেখা যাচ্ছে তরকারিটা কিন্তু অনেক সুন্দর, একদম আঠা আঠা ঝোল ঝোল হয়ে গেছে। আর এটা আমি আরেকটু পোড়া পোড়া করবো, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে হচ্ছে পোড়া পোড়া চচ্চড়ি। এখানে আমি গরম ভাতের সাথে পুঁই শাকের আর ইলিশ মাছের কাটাকুটার চচ্চড়ির যে তরকারি সেটা নিয়ে নিয়েছি। আর আমি পরিমাণে কিন্তু শাকটা একটু বেশি নিয়েছি। আর দেখেন আমার এক আইটেম দিয়ে কিন্তু খাওয়া শেষ, সাথে একটু লেবুও নিয়েছি। মানে এত মজা হয়েছে তরকারিটা। তো আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পুঁই শাক দিয়ে ইলিশের কাটাকুটা দিয়ে এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে।